নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোমবার একদম সকাল থেকে ভিডিওটা শুরু করছি। ভিডিও সকালবেলা শুরু করার একটা কারণ আছে। আপনাদের সাথে একজন আমার বাড়ির নতুন সদস্যের পরিচয় করাবো। তো গণপতি তো হয়ে গেছে, গণপতি নিমজ্জন হয়ে গেছে শনিবার। আমার বাড়িতে 5 দিন ছিলেন উনি। শনিবার রাত্রেবেলা আমি গেছিলাম আমার এক ফ্রেন্ডের বাড়িতে। ও আমার হায়দ্রাবাদের ফ্রেন্ড, ওরাও কলকাতা শিফট করেছে। তো নতুন ফ্ল্যাটে আমি খালি হাতেই একদম গেছি, নিয়ে যাওয়ার মতো একদম অবস্থা ছিল না। কারণ মেয়েটার বেশ শরীর খারাপ, প্রচণ্ডই শরীর খারাপ ছিল। মানে রবিবারেও আমি ব্লাড টেস্ট করতে গেছি। তো যাই হোক, অনেক রকম পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়নি, তবে ওর সাথে আমার সম্পর্ক এই সমস্ত কিছুর ঊর্ধ্বে। আমি পরে নিশ্চয়ই কোনো না কোনো কিছু একটা করবো। দেওয়া নেওয়ার সম্পর্ক ওর সাথে আমার নয়, সত্যি ওর সাথে আত্মার সম্পর্ক বলা যেতে পারে। মানে নিজের লোকের থেকেও না, ব্লাড রিলেশন নেই আমাদের, জানা চেনা পরিচয়ও হায়দ্রাবাদে একটা, মানে ওর বাচ্চাও ছোট, আমার বাচ্চাও ছোট, একই বয়সী ওরা। মন্দিরে গিয়ে পরিচয়, মন্দিরে বাচ্চাদেরকে নিয়ে যেতাম রোজ বিকালবেলা, ও নিয়ে আসতো। তো সেখান থেকেই পরিচয়। সেই পরিচয়টা যে এতটা ডিপ হবে, এতটা গাঢ় হবে, সত্যি বুঝিনি। হয়তো কিছু কিছু থাকে না মানুষ, যাদের সাথে একদম আত্মার সম্পর্ক তৈরি হয়ে যায়, ওর সাথে ঠিক তাই। ওর কথাতেই আমার ইউটিউবে এই রেসিপির মানে চ্যানেল খোলা, রেসিপি দাও, তুমি রেসিপি শেয়ার করো, রেসিপি শেয়ার করো, শুধুমাত্র ওর বলাতেই। আর শনিবার দিন রাত্রেবেলা ওর বাড়িতে গেছিলাম। আমি তো খালি হাতে চলে গেছি। আমি ফেরার সময় আমাকে বলছে, এলিয়া তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট? এই যে দেখাই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন, ছোট্ট কিউট না গোপালটা? তো এনাকে দিয়েছেন তিনি। আমি তো কিচ্ছু জানি না, আমার বাড়িতে তো নেই। আর এই দেখুন, সবটা ওই দিয়েছে আমাকে। আপনাদের সাথে শেয়ার করি। এই যে মুকুট, বাঁশি, সবটা 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 ও আমাকে দিয়েছে। আমার তো মানে বাড়িতে কি বলবো, আসনও নেই, কিচ্ছু নেই, বিছানা নেই, কিচ্ছু নেই। ও আমাকে একটা আসনও দিয়েছে। এই যে দেখুন, এই যে আসনটা সুন্দর না? খুব সুন্দর। ওর বাড়ির পাশেই ইসকনের একটা মন্দির হচ্ছে, ওখান থেকে ও কিনে দিয়েছে। ও যেটা আমাকে বললো, এটা আমাকে বলছে এটা তোমার জন্য গিফট একটা। আসলে জন্মাষ্টমীর যে ব্লগটা শেয়ার করেছিলাম, তো সেখানে বলেছিলাম যে আমার তো গোপাল নেই, তো আমি আমার মতো করি আর কি জন্মাষ্টমী করি। ও সেটা শুনে, ওর কি মনে হয়েছে জানি না, ও সেটা শুনে আমার জন্য একটা কিনে রেখেছে। তো আমি তো কোনো নিয়ম কারণ জানি না, কিছুই জানি না। বারবার করে ওকে ফোন করছি, কি করব বলো। খালি মনে হচ্ছে কি ভুল হয়ে গেল বোধহয়, কিছু যদি ভুল হয়ে যায়। তো ও যেভাবে যেভাবে বলছে আমি ঠিক সেভাবে সেভাবে করছি। আরও একটা জিনিস, ভগবান বোধহয় ইশারা দেয়, ওনার হয়তো আমার বাড়িতে আসার কথা ছিলেন। আমার শাশুড়ি মা গেছিলেন তারাপীঠ, তো সেখান থেকে উনি আমার জন্য গোপালের ড্রেস এনেছেন। এই ড্রেসটা, গোপালের ড্রেস এনেছে আমার কাছে। তখন গোপাল কিন্তু ছিল না, উনি এই ড্রেসটা আমার জন্য এনেছেন। এবার উনি ভেবেছেন কি এটা ওই ঠাকুরের পাতানোর যে আসন হয় সেইটা, মানে এরকম টাইপের ছিল। উনি বুঝতে পারিনি প্যাকেটে ছিল। এবার আমাকে যখন দিয়েছে, আমি বাড়িতে এসে খুলেছি, খোলার পরে দেখছি এটা গোপালের ড্রেস। আমি বললাম এটা তো গোপালের ড্রেস, তাহলে তুমি এটা আমাকে দিলে? বলছে কি তাই, এটা গোপালের ড্রেস? আমি তো বুঝতে পারিনি। আর এত সুন্দর দেখুন, পুরোটা বিডসের কাজ করা। এই যে এইগুলোও কিন্তু বিডস, এত সুন্দর, এত সুন্দর। এবার আমি আছি যে আমার তো গোপাল নেই, তাহলে তুমি আমাকে গোপালের ড্রেস দিলে। উনি বললো কি যে ঠিক আছে, তোর নেই, তুই রেখে দে, যদি তোর কাছে কখনো গোপাল আসে তুই পরাবি। কথাটার একটা সপ্তাহ হয়নি উনি কথাটা বলেছে, তার মধ্যেই ইনি হাজির। তো আর আমি ভেবেছিলাম কি, সত্যি আমার কাছে যখন গোপাল নেই আর আমার ওই ফ্রেন্ডের কাছে গোপাল আছে, আর এত সুন্দর ড্রেসটা শুধু শুধু আমার কাছে থেকে কেন, শুধু শুধুই তো থাকবে, পরেই থাকবে ঘরে, এটা তো আমি কাউকে আর অন্য কোনো ঠাকুরকে পরাতেও পারবো না, তাহলে আমি ওকেই দিয়ে দেবো। মানে
কি হয়েছে কি জানি, আমি এই যে স্যাটারডে ওর বাড়িতে গেলাম, আমি এটাকে নিয়ে যেতেও ভুলে গেছি। আমি বের করেও সামনে ওর ওপরে রেখে চলে গেছি। যখন আমি গাড়িতে উঠেছি তখন আমার খেয়াল হয়েছে আরে আমি তো ড্রেসটা আনিনি। যাই হোক, হয়তো ওনারই এটা ছিল, সেই জন্যই আমি নিয়ে যেতে ভুলে গেছি। কিন্তু একটু বড় হবে, তাও আমি একদিন এটাকে অবশ্যই পরাবো। এবার আমার তো কিচ্ছু নেই, বিছানাপত্র কিচ্ছু নেই, আমি সব মানে অর্ডার করেছি অ্যামাজনে। আর কালকে গিয়ে কিছু জিনিসপত্র কিনে এনেছি, জামা কাপড় ওই আমাকে সব দিয়েছে, ওই আমাকে সব মানে আসার সময় দিয়েছে আর কি। এই ঝুড়িটার মধ্যে দিয়েছিল এই সুন্দর ড্রেসটা পরিয়ে। আমি ড্রেসটা আপনাদের খুলে দেখাই, এত সুন্দর না ড্রেসটা। এটা পরা ছিল, ও পরিয়েই দিয়ে পাঠিয়েছিল। এই যে দেখুন, সুন্দর না, ভীষণ সুন্দর। এই ড্রেসটাই পরে উনি এসছেন আমার বাড়িতে। আমার বাড়ি যখন এসছে তখন বাজে রাত 11:30। শনিবার রাত 11:30টায় তিনি আমার বাড়িতে এসছেন। এবার আমি তো মানে দুরু দুরু বুকে নিয়ে এসছি, মানে কি বলবো। আর আমি তো মানে ভয়ে ভয়ে নিয়ে এসছি গাড়ির মধ্যে করে এইটা। তারপরে এই কাপড়টার ওপরে বসিয়ে ও আমাকে দিয়েছে, ওই সিংহাসনটাও দিয়েছে। তারপরে বলছে তোমার তো বাড়িতে কিছু নেই, স্বাভাবিক, আমার যেহেতু পুজো হয় না বাড়িতে বা গোপাল নেই, না থাকারই কথা, এটা তো নর্মাল বিষয়। ও আমাকে কি করেছে, আরও একটা জামা দিয়েছে, যে ওই জামাটা তো খুব হেভি, তো ওইটা পরে রাত্রে শুইও না। এই যে দেখুন, এই যে এইটা পরে বাড়িতে এসে আমি ওটাকে চেঞ্জ করিয়ে এটা পরিয়ে তারপরে গোপালকে শুতে দিয়েছি, মানে ঘুম পাড়িয়েছি আর কি। তো এত সুন্দর ড্রেসগুলো, কালকে আবার আমি গেছিলাম কিছু কিনে আনতে, কারণ এই দুটো জামাই শুধু আমার কাছে রয়েছে। আর ডেইলি পরানোর জন্য তো একটু লাগে, স্নান করে চেঞ্জ করার জন্য। তো এই যে ছোট ছোট কতগুলো কিনে এনেছি, এই যে একটা, অনেকগুলোই কেনা হয়ে গেছে আসলে, মেয়েদের নিয়ে গেছিলাম, ওরা তো খুব খুশি। এই একটা, ওরা ওদের পছন্দ মতো কিনে এনেছে, এই একটা, আর এই যে একটা সিম্পল একদম পাতলা পাতলাই কিনেছি, আর একটা এরকম কিনে এনেছি। পরে ধীরে সুস্থে আরো কিনবো, এখন মানে হাতের সামনে আর কি হঠাৎ করে পরানোর জন্য এই কটা থাক, পরে আবার কিনবো। আর এই ছোট ছোট কিছু ওই যে বিছানা আর কি, বিছানার চাদর বা গায়ে ঢাকার, সেইগুলো কিনেছি। আর এমনি খাট বিছানাপত্র আমি অ্যামাজনে অর্ডার করেছি, ওগুলো আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার গোপালের জিনিস। দেখা যাক, ভুল ত্রুটি মার্জনা করেই হয়তো উনি আমার কাছ থেকে পুজো নেবেন, আমি একদমই জানি না কিছুই। তো আমার সত্যি মানে যখনই কিছু হচ্ছে আমি ওকে ফোন করছি যে কী করে কি করব বলো, কি করে কি করব বলো। আর এখন পর্যন্ত যেহেতু বিছানা আসেনি, আমার এটা ঠাকুরের একটা ওই ঠাকুরের টেবিলে পাতার জন্য কিনেছিলাম, একটা নতুন একটা ছিল টেবিল ক্লথ, এই ঠাকুরের এই সিংহাসনে পাতার জন্য একটা ক্লথ কিনেছিলাম এরকম। আমি আপাতত এটাকেই ভাঁজ করে ওনার বিছানা বানিয়ে ওনাকে শোয়াচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমার সিংহাসন আসে। এবার অর্ডার করেছি, সেটা আসতেও তো সময় লাগবে। কালকে আমি দোকানে গেছিলাম, যে দোকানে আর কি জামা কাপড় পাওয়া যায়, তো বললো যে না আমাদের এখানে তো বিছানাপত্র কিছু নেই। আসলে জন্মাষ্টমীর সময়টাতে বেশি বোধহয় পাওয়া যায়, আমার জানি না, আমার কোনো আইডিয়া নেই। যাই হোক, আমি এসে কালকে রাত্রেই অর্ডার করেছি অ্যামাজনে, হোপফুলি চলে আসবে 2-3 দিনের মধ্যে। তো এই হচ্ছে আমার নতুন বাড়ির নতুন সদস্য। মেয়েরা ভীষণ খুশি, সত্যি কথা, মেয়েরা ভীষণ খুশি। ওকে নিয়েই খেলছে, মাথায় একবার মুকুট পরাচ্ছে, একবার বাঁশি নিয়ে খেলছে। আরে এত সুন্দর হয়েছে না গোপালটা। তো যাই হোক, আমি যেরকম পারছি সকালবেলার থেকে সেরকমভাবেই করছি। সকালে উঠে একটু দিয়েছি, আর তারপর আজকে আমাকে উঠে বলছে মা গপুকে তুলেছো? আমি বলছি হ্যাঁ গপু উঠেছে। তারপরে স্কুলে যাওয়ার সময় একটু কি সমস্ত, আমি দেখি বাইরের ঘরে, ওরা দেখি নিজেরাই এখানে কথা বলছে, বলে টলে বোধহয় গেল। তারপরে আমাকে বলল যে শনিবার রবিবার কিন্তু তুমি স্নান করাবে না, আমরা স্নান করাবো। আমি ঠিক আছে, তোমরা করালে ভালো, আমার তো একটা কাজ কমে গেল। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আমি গোপালকে দিই, আপনারাও সাথে থাকুন। আজকে সোমবার, আমার মহাদেবকেও দিতে হবে। যেরকম পারছি আমি সেরকমভাবেই করছি, আপনারাও সাথে থাকুন আমার, আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে আমি তো এগুলো কিছুই জানি না, এবারই তো প্রথম নতুনই করছি, সেজন্য ভয়ও লাগছে কিছু আমার ভুল ত্রুটি হয়ে যায় কিনা। উনি আর একটা ইয়ে রয়েছে আর কি, দেখা যাক। উনি যেভাবে চাইবেন সেইভাবেই হবে, সেভাবেই নেবে। আমার তো আন্দাজ নেই, আমি যখন কিনছিলাম আমি তো জানিও না যে সাইজটা হবে কি না। তারপরে তো ভয়ে ভয়ে নিয়ে এসেছি, বাড়িতে আসার সময় ভাবছিলাম যে কি জানি ঠিক হবে কি না, যদি না হয় তাহলে কি হবে। এটা একদম পারফেক্ট এসেছে। কালকের আর ভিডিও করিনি আমি, রোজ দিন তো আর হয়ে ওঠে না। কালকে মেয়েরা করেছিল, এরপরে যেদিন মেয়েরা করবে সেদিন আমি ভিডিও করবো। আসলে সবসময় সবকিছু অত মানে সবসময় ভিডিও করতে ভালোও লাগে না, সবকিছু অত কিছু আমিও কিচ্ছু জানি না গোপালের বিষয়ে, গোপাল সেবার বিষয়ে আমার মেয়েরাও জানে না। ওরা যেহেতু ভক্তি ভরে করছিল, আমি সেই জন্যে চাইনি যে কোনো জিনিস আর কি হেট কমেন্ট আসুক বা কোনো কিছু আসুক, মানে খারাপ আসুক, যেটা আমারও ভালো লাগবে না পড়ে। তারপরে এটা কেমনই একটা লাগবে খুঁতখুত, সেই জন্যই আরো বিশেষ করে আমারও ভালো লাগবে না আর কি, তখন সেই জন্য শেয়ার করিনি। আমার হাত দিয়ে উনি লিখছেন, আমাকে দিয়েই করিয়ে নিচ্ছেন, আমি তো আর কেউ নই। উনি যেরকম চাইছেন আমার হাত দিয়ে সেরকম ভাবেই হচ্ছে, সেরকম ভাবেই উনি করাচ্ছেন। তো আস্তে আস্তে শিখে যাবো, নিশ্চয়ই আস্তে আস্তে শিখে যাবো। শ্রীগুরু চরণ সরজ রজু নিজবন মুকুর সুধারী বনরৌ রঘুবর বিমল যশু যৌজাজু। আজ এই অবধি, আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে।